স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কলকাতা পুলিশের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। গামা রশ্মি কে আবিষ্কার করেন? অপশনগুলি হলো মেরি কুরি, অ্যাডাম আসবার্ন, পল ভিলার্ড, জে থমসন। তাহলে উত্তরটি হবে গামা রশ্মি আবিষ্কার করেন পল ভিলার্ড। পরের প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তাহলে উত্তরটি হবে গরম পানি অভয়ারণ্য অবস্থিত আসামে। পরের প্রশ্ন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশনগুলি হলো নাগপুর, কানপুর, দিল্লি, বোম্বে। তাহলে উত্তরটি হবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কানপুরে। রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো, হকি, ফুটবল, গলফ। তাহলে উত্তরটি হবে রাধামোহন কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অপশনগুলি হলো অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, ধর্মপাল, সমুদ্রগুপ্ত। তাহলে উত্তরটি হবে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট প্রশ্ন, তামাশা নামক লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? অপশনগুলি হলো মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মণিপুর। তাহলে উত্তরটি হবে তামাশা নামক লোকনৃত্য দেখা যায় মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, নিচের কোনটি রূপান্তরিত শিলা? অপশন হলো মার্বেল, ব্যাসাল্ট, গ্রানাইট, স্যান্ডস্টোন। তাহলে উত্তরটি হবে এর মধ্যে নিচের রূপান্তরিত শিলা হলো মার্বেল। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 3 লিটার, 5 লিটার, 6 লিটার, 8 লিটার। উত্তরটি হবে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা হলো 6 লিটার। নেক্সট প্রশ্ন, ফিকার প্রেসিডেন্ট কে? অপশনগুলি হলো শরদ পাওয়ার, লেমিন ডিয়াক, জ্যাক রোজ, স্টেপ ব্লাটনর। তাহলে উত্তরটি হবে ফিকার প্রেসিডেন্ট ছিলেন লেমিন ডিয়াক। পরের প্রশ্ন, উদারনৈতিক ভাইসরয় কাকে বলা হয়? অপশনগুলি হলো লর্ড নর্থব্রুক, লর্ড ডাফরিন, লর্ড লিটন, লর্ড রিপন। তাহলে উত্তরটি হবে উদারনৈতিক ভাইসরয় বলা হয় লর্ড রিপনকে। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, গলফ, ফুটবল, ক্রিকেট। রোভার্স কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়? অপশনগুলি হলো 1763, 1760, 1759, 1758। তাহলে উত্তরটি হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয় 1763 সালে। পরের প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? অপশনগুলি হলো অটোমোবাইল শিল্প, পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প। তাহলে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল প্রোগ্রাম অফ মিনিমাম নিডস এর সূত্রপাত ঘটে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তাহলে উত্তরটি হবে পঞ্চম। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাসির উদ্দিন মামুদ। তাহলে উত্তরটি হবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? অপশনগুলি হলো সিএসও, এনএসএসও, আরবিআই, আইএসআই। তাহলে উত্তরটি হবে ভারতের জাতীয় আয় পরিমাপ করে সিএসও। ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে কত সালে পুনর্গঠিত হয়? 1947, 1951,
1956, 1967। উত্তরটি হবে ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে 1956 সালে পুনর্গঠিত হয়। আফ্রিকা দেশে সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ভাষা কি? ইংরাজি, হিন্দি, জার্মান, ফ্রেঞ্চ। তাহলে উত্তরটি হলো আফ্রিকা দেশে সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ভাষা হলো ফ্রেঞ্চ। মণিপুর মোট কটি জেলা নিয়ে গঠিত? 7টি, 8টি, 9টি, 10টি। উত্তরটি হবে মণিপুর মোট 9টি জেলা নিয়ে গঠিত। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স। তাহলে উত্তরটি হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে।